হরে কৃষ্ণ জগৎগুরু শিল প্রভুপাদ মহারাজ কি যায়। তো সুন্দর একটা শ্লোক চৈতন্য চরিতামৃত থেকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, যারা আমরা সাধু গুরু বৈষ্ণবদের কৃপায় যারা আমরা ভাগবত ভক্তির বীজ আমাদের হৃদয়ে অর্পণ হয়েছে, সেই বীজকে আমরা কিভাবে ফলভূত করতে পারবো সেই বিষয়ে। তো চৈতন্য চরিতামৃতে লিখছে, মালি হায়া করে সেই বীজ অর্পণ, শ্রবণ কীর্তন জলে করায় সেচন। তো যারা আমরা ভাগবত ভক্তির বীজ আমরা হৃদয়ে ধারণ করতে পেরেছি, লাভ করতে পেরেছি, সেই বীজকে আমাদের কী করতে হবে, নিজে স্বয়ং শ্রবণ কীর্তনের জলের দ্বারা তাকে সেচন করতে হবে। যেমন আমাদের এই ধান ক্ষেতটা আছে, এখন আমরা যদি ধান তো লাগিয়ে দিছি, ধান লাগিয়ে সেই ধানটাকে আচ্ছা ফসল পেতে হলে আমাকে কী করতে হবে, জল সেচন করতে হবে, সার দিতে হবে। আর বিশেষ করে যে ছাগল গরু আছে তাদের কাছ থেকে আমাদের রক্ষা করতে হবে, তাহলেই আমাদের এই ধানটা আমাদের একদিন ভালো ফসল দিবে আমাদেরকে। তদ্রূপ যারা আমরা ভাগবত ভক্তিতে যুক্ত আছি, তারা গুরু কৃষ্ণের কৃপায় আমরা ভাগবত ভক্তির বীজ লাভ করেছি, এখন আমাদের কর্তব্য সেই বীজকে আমরা আজ ভালোভাবে ফলবৃত করি। যতক্ষণ অবধি না আমরা ভালোভাবে ফলবৃত করতে পারছি, ততক্ষণ ভাগবত ভক্তির যে ফল, সেই ফলটা আমরা লাভ করতে পারবো না। তার জন্যে সে নিজে স্বয়ং মালি হয়ে, অন্যর কেউ আশা না করে, স্বয়ং নিজে মালি হয়ে শ্রবণ কীর্তনের মধ্যে আমার সেই ভাগবত ভক্তির বীজটাকে ফলবৃত করতে হবে। এই বীজ কীভাবে আমাদের বৈকুণ্ঠ অবধি ভগবানের শ্রী চরণ কমলে আমাকে নিয়ে যাবে। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ কি যায়।